দীর্ঘ সময় আন্দোলন সংগ্রাম করেছি মানুষ যাতে প্রত্যক্ষ ভোটে প্রার্থীদেরকে পছন্দ করে যাকে খুশি তাকে ভোট দিয়ে মহান সংসদে পাঠাবে। মানুষের ভোটাধিকার নিশ্চিত করার লড়াই সংগ্রাম আমরা দীর্ঘ 17-18 বছর ধরে করেছি। আজকে দেখবেন এই 5ই আগস্টের পরে যত না ধান্দাবাজ তৈরি হয়েছে 18 বছরে তৈরি হয় নাই। এক সময় যারা আমাদের সাথে সমমনা ছিলেন, আমাদের সাথে আন্দোলন সংগ্রাম করেছেন মানুষের ভোটাধিকার নিশ্চিত করার জন্য, আজকে বিভিন্নভাবে তারা এই নির্বাচনকে প্রলম্বিত করার জন্য, নির্বাচনকে পিছিয়ে দেওয়ার জন্য, নির্বাচন পারলে না করার জন্য সকল প্রকার ষড়যন্ত্রে লিপ্ত। কিছুদিন আগে বলেছে সংস্কার না হলে নির্বাচন হবে না, ওই দাবি আদায় না হলে সংস্কার হবে না। আজকে তারা একটি নতুন ধান্দা নিয়ে আসছে সবার সামনে, যেটাকে বলে প্রপোর্শনেট রেট, আনুপাতিক হারে নির্বাচন হতে হবে। আপনারা বাংলাদেশের মানুষ এই আনুপাতিক হার বা পিআর এটার বাংলাদেশের মানুষ এখনো পর্যন্ত বোঝে না। এবং যদি আপনারা সারা পৃথিবীতে এই প্রপোর্শনেট রেটে যার আনুপাতিক হারে যে কয়টা দেশে নির্বাচন হয়েছে যদি আপনারা তাদের ইতিহাস ঘাটেন তাহলে দেখবেন ওই দেশের বারংবার সরকার পড়ে যায়, নতুন সরকার গঠন করতে হয়, এটা করতে করতে তাদের সময় শেষ হয়ে যাচ্ছে এবং এখানে ধান্দা করার বিরাট সুযোগ তৈরি হয়। আপনি টাকা দিয়ে আপনি এমপি ভোটটা কিনতে পারবেন। তো যেটা আমি বলতে চাচ্ছি, আমরা যখন মাঝে মাঝে আমরা এমন না যে আমরা কোথাও বন্ধু বান্ধব গেলে একটু গরম ভাত, আপনার বেগুন ভাজা বা গরম ডাল খুব আমরা মাখায় খাইতে পছন্দ করি, এরকম হয় না? আমাদের সকলেরই হয়, রাইট? আপনারা এখন দেখবেন, যদি টক শোতে খেয়াল করবেন, টক শো এবং ওই যে ধান্দাবাজ দলের যে কিছু ধান্দাবাজ নেতারা বাংলাদেশের মানুষকে পিয়ার বোঝানোর চেষ্টা করে মাখায় মাখায়। এটা কি আপনারা খেয়াল করেন? আমাদের দলের নেতা কর্মীদেরকে সজাগ হতে হবে, সতর্ক হতে হবে। কারণ আপনি আমি আমাদের পরিবাররা এমনি এমনি 18 বছর আমাদের জীবন থেকে উৎসর্গ করি নাই। কোনোভাবেই নির্বাচন পেছানোর কোন সুযোগ আমরা দেব না ইনশাআল্লাহ। তো আজকে দেখবেন যে পিয়ার সম্বন্ধে, আনুপাতিক হার সম্বন্ধে নানান ভাবে মাখিয়ে মাখিয়ে কথা বলে যে এই সেই, যেন কত বিজ্ঞ তারা। বিষয়টা এমন যে আপনি ঢাকায় ভোট দিবেন কিন্তু আপনি সংসদ সদস্য নির্বাচিত করবেন অন্যান্য ডিস্ট্রিক্টেও। আপনারা কি বিষয়টা বুঝেন? আমার মনে হয় আপনারা ঠিক মতো বুঝেন না। আনুপাতিক হার আমি আমার ভোটটা যদি এখানে দেই, ধানমন্ডিতে দেই, এই আসনে দেই, আমি আরো সারা বাংলাদেশের যে 299টা আসন আছে সেখানেও আমি প্রার্থী ঠিক করে দিচ্ছি, এমপি ঠিক করে দিচ্ছি। এই আনুপাতিক হারে যারা নির্বাচন চাচ্ছে তারা ধান্দাবাজি ছাড়া আর কোনো কিছু করছে না। কারণ আপনি যাকে ভোট দিবেন তাকে যদি নাই চিনেন, নাই দেখেন, আপনাদের প্রত্যাশার কথাটা কার কাছে বলবেন আপনারা? তো আমি ওই যে ফেসবুক ঘাটতে ঘাটতে দেখলাম আমাদের এক ভাই ফটোগ্রাফার, উনি পিয়ার লিখেছে পিছনের রাস্তা। শেখ হাসিনা এই 18 বছর পিছনের রাস্তা অবলম্বন করে জোর করে বাংলাদেশের ক্ষমতা তারা ধারণ করেছে এবং তাদেরকে আজকে যারা এই পিয়ারের কথা বলছে তারাও একইভাবে যাদেরকে নিজের প্রতীকে নির্বাচন করে জিতার কোনো মুরদ নাই, আজকে তারা পিয়ারের কথা বলছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমাদেরকে বুঝতে হবে, রাজনীতি বুঝতে হবে। বিষয়গুলি যখন আসে আমরা যদি না বুঝি তাহলে জনগণকে আমরা বুঝাতে পারবো। আজকে যারা তাদের নিজের দলের প্রতীকে দাঁড়িয়ে জামানত হারাবে, নিশ্চিত ইতিহাস সাক্ষী আছে, তারা জামানত হারিয়েছে, আজকে তারা পিয়ার নিয়ে বড় বড় কথা বলছে যে পিয়ার সিস্টেমে বাংলাদেশে নির্বাচন হতে হবে। কোনোভাবেই বাংলাদেশের মানুষ এই পিয়ার টিয়ার বোঝে না, পিছনের রাস্তা বোঝে না। পিছনের রাস্তা শেখ হাসিনার সাথেই বিদায় হয়ে গেছে।